আপনি কি ভালো ক্রিকেট খেলতেও বুঝতে পারেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আমি আপনাদের জন্য নিয়ে এলাম 1xbet অ্যাপ। 1xbet অ্যাপ হলো এমন একটা অ্যাপ যার মাধ্যমে আপনি বিভিন্নভাবে বেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। আরও আছে গেম খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ। যাদের ফোনে 1xbet অ্যাপসটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এখনই অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। সো বন্ধুরা, আর দেরি না করে চলুন জেনে নেই কিভাবে 1xbet অ্যাকাউন্ট খুলবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে অ্যাপটি ওপেন করবেন। দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে। উপরে দুইটি অপশন থাকবে, লগ ইন এবং রেজিস্ট্রেশন। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম চারটা অপশন আসবে। এখান থেকে ইন অন ক্লিকে ক্লিক করে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা ইন অন ক্লিক অপশনে ক্লিক করব। এখানে চারটি অপশন থাকবে। এখান থেকে প্রথম তিনটি অপশন ঠিকই থাকবে, চতুর্থ অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটি হচ্ছে প্রোমো কোড। এখানে আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করবেন এবং কোনোভাবেই ভুল করা যাবে না। আমাদের প্রোমো কোডটি হচ্ছে বড় হাতের B33B। ভালো মতো বসাবেন, B33B। এই কোডটি দেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে এবং প্রথম ডিপোজিটে 100% ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তৈরি হবে। এরপর নিচের খালি ঘরগুলোতে এক এক করে টিক দিয়ে দিবেন। এরপর নিচের গ্রিন আইকনে ক্লিক করবেন। তারপর এমন একটি ভেরিফাইড পেজ চলে আসবে, এখানে টিক দিয়ে দিবেন। এখন দেখছেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে এসেছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব যত্ন করে রেখে দেবেন, কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এরপর নেক্সটে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এরপর দেখাবো আমাদের অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করব। এর জন্য আমাদের নিচের কর্নারের এই মেনু বাটনে ক্লিক করা হবে। তারপর আমরা দেখব আমাদের সামনে এমন একটা পেজ চলে এসেছে। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করে দিব। এখান থেকে ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি লিংক করতে হবে, তাই আমরা পাশের লিংক অপশনে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের ফোন নাম্বারটি বসাবো। অবশ্যই ফোন নাম্বারটি শূন্য ছাড়া বসাতে হবে। একবার যদি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা হয় তাহলে পরবর্তীতে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে এবং এই কোডটি এখানে বসাতে হবে। নিচে এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর নাম্বার ভেরিফাই হয়ে গেলে আমাদেরকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। এরপর ফিল ইন পার্সোনাল অপশনে ক্লিক করব। তারপর আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। এখানে সকল তথ্য এনআইডি কার্ডের সাথে মিল রেখে পূরণ করতে হবে। এনআইডি অনুযায়ী ফর্মটি সুন্দর মতো ফিল আপ করতে হবে। এখানে নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, জন্ম তারিখ, প্লেস অফ বার্থ, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গা বসাবেন। রিলিজিয়নে বাংলাদেশ লিখবেন। সিটিতে আপনার জেলার নাম বসাবেন। ডকুমেন্ট টাইপে আপনার ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিবেন। সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখবেন। যদি এনআইডি না থাকে তাহলে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডির উল্টো পাশে যে ইস্যু ডেটটি দেওয়া আছে তা বসিয়ে দিবেন। ইস্যু বাইয়ের ঘরে পিডি গভর্নমেন্ট লিখে দিবেন। একবার ভালোভাবে সবকিছু চেক করে নিবেন। সব ঠিকঠাক থাকলে তাহলে কর্নারের ওই নীল বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে। এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন, আমরা সেখানে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাবেন এমন একটা পেজ চলে এসেছে। এখানে টাকা ডিপোজিট করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। আমি এখান থেকে আপনাদের নগদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা নগদ অপশনে ক্লিক করবেন। এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে 300 থেকে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যাবে। এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই তো ভাবছেন? এই যে দেখেন উপরের নাম্বার দেওয়া আছে, নগদ ওয়ালেট নাম্বার। এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। তারপর সরাসরি নগদ অপশানে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে টাকা পাবেন। টাকা পাঠানো হলে এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে অ্যাপে চলে আসবেন। এখানে যত টাকা পাঠিয়েছেন তা লিখবেন। আমি 5,500 টাকা ডিপোজিট করেছি, তাই 5,500 টাকা লিখলাম। তারপরে আগে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি লিখব। তারপর যেই নাম্বারে টাকা পাঠিয়েছি তা লিখব। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।